দেখছি। সব চুকে বুকে গেছি, চুকে বুকে গেছি। না, ব্যাপারটা হচ্ছে চুকে বুকে গেলে তো হবে না। একটা জিনিস তো ভাবতে হবে যে এই ছেলেটি, হ্যাঁ, এই ছেলেটি যেভাবে অমনার চাপে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল, আমি তো জেঠু হয়ে সেটা দেখতে পারি না। আমি ওর জেঠিমার চাপে নষ্ট হয়ে গেছি, সেটা তো হ্যাঁ, অর্জুন ছোট ছিল, দেখতে হয়েছে, অর্জুনকে কিছু করার নেই। কিন্তু আমি তো দেখতে পারি না যে অর্জুন নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি দেখেছি গঙ্গা ইজ দ্য পারফেক্ট ওমেন ফর হিম। সেই জন্য গঙ্গাকেই আমরা চয়েস করেছি আর কি। সনাতন পালিশে যখন বললো এত মানিজ্যের কথা, 4টা পয়সা দিয়ে ছেড়ে দিলে কিন্তু চলে যেত। হ্যাঁ, এটা ঠিক বলে, এটা পয়সা দিয়ে চলে যেত। কিন্তু যেভাবে গঙ্গা নিজের দিকে টেনে নিল পুরো বিষয়টা, অ্যাকচুয়ালি গঙ্গা প্রথম থেকেই কিন্তু অর্জুনের প্রেমে পড়ে গেছিল, বলতে পারছিল না, সুযোগ পেয়েছে বলে হবে মেটে গঙ্গার বিয়ে তো ঠিকই আছে। একটা নয় দুটো। হ্যাঁ, এত বড় একটা বাড়ি, হ্যাঁ, এত ল্যাভিশ একটা লাইফ ছেড়ে দেয় কেউ? গঙ্গাও ছাড়েনি। তার আগে ওইটা এসছে একটা পিয়ালি। হ্যাঁ, একজন অলরেডি চলে এসছে, তাই ওইটাও একটা এসছে, ঠিক আছে। বাড়িতে মেটে গঙ্গায় ভরে যাবে। মেটে গঙ্গাতে, হ্যাঁ, আমি ভাবছিলাম বাড়িতেই না গঙ্গায় বইতে শুরু কে জেঠু, হ্যাঁ, জেঠু হিললে হবে, মেটে গঙ্গাতেই হবে। জেঠু হিললে আমার মনে হচ্ছে। হ্যাঁ, যেভাবে গঙ্গার মা যাতায়াত করছে খুব একটা সাহস আমি পাচ্ছি না বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে।